তাদের জামাতপন্থী নির্বাচন কমিশন ব্যতীত তারা কোনো নির্বাচন অংশ করতে পারে এইসব ইস্যু আমরা সুরাহা করতে চাই। এগুলোর প্রতিফলন যেন জাতীয় সংসদ নির্বাচনের জন্য না ঘটে আমরা তা সুরাহা করতে চাই। এখানে প্রতীক্ষা রাখা হলো মাঝখানে প্রতিদিনই এখানে তাদের যাতায়াত সচিবালয় প্রতিদিন তাদের কাছ থেকে একটি ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের সচিবালয়ের প্রতিনিয়ত কি কাজ করতে পারে। নগর ভবনে একদিনের জন্য আমরা যাইনি, আমরা রাজ্যকে একদিনের জন্য যাইনি, কোনো ভবনে আমাদের কোনো কাজ থাকে তাদের এই বিশেষ ছাত্র সংগঠনের কি কাজ থাকে। আপনি রাজক বলেন, আপনি নগর ভবন বলেন, সচিবালয় বলেন, আপনার এখানে বলেন, তারা সেই রাজনৈতিক ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্ব প্রতিনিয়ত অবাধ যাতায়াত ইচ্ছার প্রতিফলন ঘটেছে। আমরা এই প্রতীকী খরচের মাধ্যমে এখানে শিশু প্রতীক্ষা রাখা হলো মাঝখানে এবং বিশেষ রাজনৈতিক দলের প্রতীকী কোথায় রাখা হয়েছে জানা এবং এর পেছনে এর নেপথ্য অবশ্যই এখানে যারা রয়েছে তাদের কেউ না কেউ এর মাধ্যমে জড়িত এবং আমরা সন্দেহ করি সর্বশেষ সময়গুলোতে দেখা যাচ্ছে তারা প্রতিদিনই প্রতিদিন তাদের সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের সচিবালয়ের আপনার এই নির্বাচন কমিশন ভবনে কি কাজ থাকতে পারে এগুলো আমরা অবগত রয়েছে। এগুলো আমরা অবগত রয়েছে কি কাজে তারা কি ধরনের প্রভাব প্রতিপত্তিমূলক বিস্তারের জন্য তারা এই ধরনের কার্যে লিপ্ত রয়েছে। আমরা বাংলাদেশ ছাত্রদল আজকের দিন পর্যন্ত একদিনের জন্য নির্বাচন কমিশন ভবনে আমরা আসিনি, তার এই গেট দিয়ে প্রবেশ করিনি। আমি ছাত্রদলের সভাপতি এবং আমাদের ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ একজনও বলতে পারবে না যে সচিবালয় গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করি। আমাদের সেখানে কোনো কাজ নেই। নগর ভবনে একদিনের জন্য আমরা যাইনি, আমরা রাজুকে একদিনের জন্য যাইনি, কোনো ভবনে আমাদের কোনো কাজ থাকে না। কিন্তু তাদের এই বিশেষ ছাত্র সংগঠনের কি কাজ থাকে আপনি রাজুক বলেন, আপনি নগর ভবন বলেন, আপনি সচিবালয় বলেন, আপনার এখানে বলেন, তারা সেই রাজনৈতিক ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্ব প্রতিনিয়ত অবাধ যাতায়াত এবং আজকের যে আমাদের ঘেরাও সেটি হলো ব্যালট পেপার ইস্যু। ব্যালট পেপার ইস্যু যেন জাতীয় সংসদ নির্বাচনের যে ইস্যু করা হবে এটা তো বাইরে পাঠানোর জন্য ব্যালট করা হয়েছে, কিন্তু দেশের ভিতরে সেখানেও যেন কোনো ষড়যন্ত্র যেন না থাকে এবং বিশেষ রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন যেন না করতে নিরপেক্ষভাবে যেন তারা দায়িত্ব পালন করে। দ্বিতীয়ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনি লক্ষ্য করেছেন এই ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষে তারা 5 ডিসেম্বর চিঠি ইস্যু এবং সেটি তারা বিসিসিআর কেন যেন তারা সেটি তার নিজেদের কাছে রেখে দিয়ে 12 ডিসেম্বর সেটি প্রকাশ করা এবং পরবর্তীতে আমরা জানা যায় দেখতে হলো। তারপর তারা আরেকটি চিঠি ইস্যু করলো যে সকল নির্বাচন বন্ধ। ওকে, আমাদের সে ধরনের একটি প্রার্থী যারা রয়েছে কিংবা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু সেদিন মানসিক প্রস্তুতি নিয়েছে, কিন্তু পরবর্তীতে একটি বিশেষ রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠন রয়েছে তাদের ইচ্ছার প্রতিফলন অনুযায়ী 4 দিন মব ক্রিয়েট করে এবং 4 দিন সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে আর নির্বাচন হবে না। এখন তারা আরেকটি চিঠি ইস্যু করেছে। আমাদের প্রশ্ন হলো আমরা 5টি ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই আমরা আমাদের মনোপুত রেজাল্ট হয়নি, আমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে। আপনি দেখেন সবগুলো বিশ্ববিদ্যালয়ে এই জামাতপন্থী বিসি প্রক্টর জামাতপন্থী বিসি এবং নির্বাচন পরিচালনা কমিটি যারা চিফ থাকে এই জামাতপন্থী এই শিক্ষক হতে পারে। কারণটা কি ভাই? এটা কারণটা কি ভাই? আপনারা কি নিরপেক্ষভাবে তার অধীনে নির্বাচন করতে প্রস্তুত নন? কি এমন মেকানিজম করেন ভাই? তারপর আপনি দেখেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে কি হলো 30 ডিসেম্বর আমাদের মা আমাকে মানুষের নেত্রী দেশ আমাদের চলে গেলেন। তো স্বাভাবিকভাবে সারা বাংলাদেশে ইমোশন থাকে, সমাজে ইমোশন থাকে যে এদিন কোনো ভোট উৎসব হতে পারে না, উৎসব হতে পারে না। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস্তবতায় সেদিন তারপর দেখেন আপনি 6 তারিখ দিনে নির্বাচন অনুষ্ঠিত হলো। সেদিন একটি জামাতপন্থী শিক্ষক বেলাল স্যার তিনি সরাসরি দুপুর 12টায় আমাদের বিপক্ষে প্যানেলের বিপক্ষে সংবাদ সম্মেলন করলেন। আপনাদের কাছে প্রশ্ন রাখছি, কোন শিক্ষক নির্বাচন চলাকালীন সময়ে কোনোভাবে নির্বাচনকে প্রভাবিত করতে পারে কিনা, সংবাদ সম্মেলন করতে পারে কিনা? বললে করবে প্যানেল করবে, কোনো সমস্যা নেই। কিন্তু কোন শিক্ষক সরাসরি এই ছাত্রদল সমর্থিত প্যানেলকে ব্লেম দিয়ে ছাত্রদল প্যানেলের বিপক্ষে একটি মিথ্যাচার করে প্রপাগান্ডা ছড়িয়ে কোন শিক্ষক করতে পারে? এটি তারা করে দেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বেলাল স্যার দুপুরে 2 টাইমস তারা সংবাদ সম্মেলন করে আমাদের বিপক্ষ অবস্থান নিয়েছে। এইভাবে তারা অর্থাৎ তাদের নিজস্ব ভিসি তাদের নিজস্ব